তো এই হলো ব্যাপার। কয়েল ধরাইতেছিলাম গাইস। কয়েল, হোয়ার ইজ মাই কয়েল? তো এই হলো তোর, এই ক্যান্ডেল গুলো দেখলে কি বুঝবো আবির? হুম। এই ক্যান্ডেল দেখলে কি এই বুঝবো? ক্যান্ডেল, এই কোন ক্যান্ডেলটা, থার্ড ক্যান্ডেল? এই ক্যান্ডেলটা দেখলে কি বুঝবো? এই তো ক্যান্ডেলটা দেখলে বুঝবো যে তোর মনে কর বায়ার আর সেলারদের সেম ছিল, নিউট্রাল ছিল, নিউট্রাল ক্যান্ডেল। মার্কেট বাড়েও নেই কমেও নেই, দাম বাড়েও নেই কমেও না, দাম মানে বাংলা কথা, দাম প্রেশার সেম, বাড়েও নেই কমেও প্রেশার না, সেম, প্রেশার সেম, প্রেশার রাইট? সেম, হ্যাঁ, নিউট্রাল ছিল, হ্যাঁ। আচ্ছা, ওকে। সিয়াম, হ্যালো, হ্যালো, সিয়াম। জি ভাই, জি হ্যাঁ, আমি ওই তো তোমার যাতে কোনো সাউন্ড না আসে ওই জন্য আমি না মিউট প্যারা নাই। করছিলাম, তাহলে বলো। তুমি এখন বলো তো ভাই যে এই ক্যান্ডেলটা দিয়ে কি বুঝবো? এই ক্যান্ডেলটা দিয়ে কি বুঝবো? তো এই তো এই ক্যান্ডেলটা, হ্যাঁ, এই ক্যান্ডেলটা দেখে বুঝবো ভাই যে হচ্ছে মার্কেটে হলো তোমার ইয়া কি বলে, ওই সেলারের প্রেসার বেশি ছিল, যার কারণে হচ্ছে হুম। এইরকম ক্যান্ডেল ইয়া ক্রিয়েট করছে। মানে সেলিং প্রেসার মোটামুটি বেশি ছিল। তোমার ক্লোজিং যেখানে হয়েছিল, ওপেনিং এইটা, হুম, হ্যাঁ, হুম, ক্লোজিং এইটা, বাট মার্কেট হাই হলো এটা, এখানে যাওয়ার পর মোটামুটি প্রেসার এখানে সাস্টেন করে নাই, পরে এখানে এসে মোটামুটি একটা ক্লোজিং দিছে। কিন্তু তারপরও হুম, ওভারঅল হলো যে এখানে মোটামুটি বায়ারদের একটা ভালো ডমিনেট ছিল, মোটামুটি একটা হুম, ডমিনেট হুম, ছিল। আলটিমেটলি মানে দাম বাড়ছে, মানে ছিল আর কি, হ্যাঁ, 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 দাম বাড়ছে। গুড। হ্যাঁ সেটা। ওকে, তাহলে এখন আবির বলতো যে এই ক্যান্ডেলটাতে কি বুঝতেছি? এই হলো ক্যান্ডেল, আর এটার উইক হলো উপরে এরকম ছোট, নিচে এরকম ছোট। সো এই ক্যান্ডেলটাতে কি বুঝতেছি বল? এই ক্যান্ডেলটাতে আমরা এটা বলতেছি দাম ফার্স্ট অফ অল অনেক বাড়ছে, ঠিক আছে। না, ফার্স্টে এগুলো না, মার্কেটটা মানে ওভারঅল কি বুঝতেছি? এর একটা গ্রিন ক্যান্ডেল বাড়ছে, হ্যাঁ। গ্রিন ক্যান্ডেল। এটাতে কি হুম। বুঝতেছি? এই ক্যান্ডেলটা মানে কি? এই পুরো ক্যান্ডেলটা মানে কি? এই ক্যান- এই এই পুরো, ক্যান্ডেলটার মানে, হ্যাঁ, বল। এই ক্যান্ডেলটার মানে হইলো তোর ডিমান্ড বেশি থাকার কারণে, ঠিক আছে, হুম। মার্কেট উপরে উঠছে, ওঠার পরে উপরের দিকে একটু উপরে, মনে কর যে লাইক ক্লোজিং যেখানে হইছে মার্কেটটা। না, এইভাবে না, মানে এটা পুরো সারা দিনের একটা, ধর আলু বেচা কেনার একটা ক্যান্ডেল, সিম্পল। হ্যাঁ, হুম। এখন আমার এটা পুরো দাম বাড়ছে। জিনিসটা এক্স্যাক্টলি এটাই, মানে এখানে ওভারঅল সারা দিনে কি হয়েছে? আলুর দাম এত দাম বেশি বাড়ছে, ছিল, সোজা কথা, এখানে ভালো প্রাইসে আলু বেচা কেনা হয়েছে, সিম্পল। ভালো, ঠিক আছে, ভালো এখন বেশি এত কিনছে, এত হ্যাঁ। কমপ্লিকেটেড করে আর কি ব্যাখ্যা করার কিছু নাই। এখন তুই আমারে বল ওকে, যে এটা হলো তোর একটা আহ এটা কি হয়েছে বল, এই ক্যান্ডেলে কি হয়েছে? বল বল, এই ক্যান্ডেলটাতে কি হয়েছে, সারাদিনে কি বুঝতেছি? হ্যাঁ, তার মাঝখানে এই লেভেলটা হলো আমার ওপেনিং, এই লেভেল হলো আমার ক্লোজিং, আর এটা হলো আমার সারাদিনের লো। কি বুঝতেছি বল? এখানে আমরা বুঝতেছি সোজা কথায় যে লাইক ডিমান্ড কম থাকার কারণে মার্কেট মানে দাম প্রচুর ড্রপ করছে, না প্রচুর দাম কমছে আর কি। হ্যাঁ, পরে পরে দিন শেষে যখন সন্ধ্যাবেলা এই পরে পর্যন্ত গেছিল, নিচের দিকে মার্কেট মানে হ্যাঁ, নিচের দিকে মার্কেট, হ্যাঁ, বল বল, নিচের দিকে দাম আরো কম ছিল কিন্তু এটা স্থায়ী থাকে নাই, ঠিক আছে। হ্যাঁ, পরে একটু দিন শেষে একটু বাড়ছিল প্রাইসটা, কিন্তু একটু বাড়ছে আর কি ওভারঅল দিন কি শেষে, হয়েছে? এই ব্যাপার ওভারঅল এখানে ভালো একটা লস হয়েছে, লস হয়েছে, বা মোটামুটি ভালো একটা, মানে তো দাম কমছে। সোজা কথা, হুম। এখানে সেলারদের মানে ভালো একটা ইয়া ছিল। ডমিনেট ছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে সোজা কথা, যারা কিনছে তারা মোটামুটি হলো, মানে আলু জিতে কিনছে আর কি, এরকম একটা ব্যাপার, সিম্পল। প্রাইস এখানে অনেক হুম, কমছে। হুম, হ্যাঁ, এখন কথা হয়েছে, এখন হুম। তুই একটু ট্রেডিং এর ব্যাপারের মধ্যে আয়। ওভারঅল তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো তোর ক্যান্ডেল হলো এখানে দুই ধরনের, ওকে? শোন, হ্যালো, হুম, শুনতেছি মামা, বল। ট্রেডিং এ দুই ধরনের ক্যান্ডেল, একটা হলো তোর বুলিশ, হুম, একটা হলো বুলিশ, আর একটা হলো বেয়ারিশ। বেয়ারিশ। এখন বুলিশ ক্যান্ডেল গুলার তোর কালার হচ্ছে তোর আহ গ্রিন কালার, ওকে? বুলিশ ক্যান্ডেল গুলোর কালার হচ্ছে তোর গ্রিন কালার,
আর বিয়ারিশ ক্যান্ডেল গুলা কালার হচ্ছে তোর রেড কালার। বুলিশ ক্যান্ডেল গুলা মানে হলো যে তোর প্রাইস বাড়ছে, মানে যেই ক্যান্ডেল গুলা দেখে এখানে আমি বুঝতেছি যে ধর লেটস সে তোর এই একটা পজিশন, ওকে, এই একটা পজিশন এইখান থেকে এই পর্যন্ত গেছে প্রাইস, ওকে, প্রাইস এইখান থেকে এই পর্যন্ত গেছে, এই পজিশনে গেছে, এখান থেকে স্টার্ট হয়েছে। তার মানে এই ওভারঅল টুটা ব্যাপারটা এখানে হয়েছে কি যে এখানে তোর বুলিশ মানে তোর ক্যান্ডেলের একটা ভালো একটা ডমিনেট ছিল, তার মানে এখানে তোর প্রাইস বাড়ছে। তো কথা হচ্ছে পুরো ক্যান্ডেলস্টিকে বা পুরো পুরো এই চার্ট গুলাতে তুই যেখানে হলো সবুজ ক্যান্ডেল দেখবি বা যেই ক্যান্ডেল গুলো দেখবি যে তোর উপরের দিকে যাচ্ছে ওইগুলো হলো তোর বুলিশ ক্যান্ডেল, আর যেই ক্যান্ডেল গুলা দিয়ে তোর যে ক্যান্ডেল গুলো নিচের দিকে আসে ওই ক্যান্ডেল গুলো হলো তোর বেয়ারিশ ক্যান্ডেল। এখন কথা হলো তাহলে বুলিশ ক্যান্ডেল আর বিয়ারিশ ক্যান্ডেল তো বুঝলাম, এখন তাহলে হলো যে বিয়ারিশ আর বুলিশ ক্যান্ডেলের মধ্যে কিছু মানে কিছু টাইপ আছে যেগুলো হলো কিছু মানে হুম কি বলে এই তোর ফ্যান্সি কিছু নাম আছে বুঝছস, ওই নামগুলা না আসলে আমার জানার দরকার নেই সত্যি কথা। হ্যাঁ, আমার মেইন যে হুম ব্যাপারটা হুম জানা দরকার সেটা হচ্ছে যে আমার এখানে সিম্পল একটা ক্যান্ডেল, হ্যাঁ, ধর এই যে হলো আমার সিম্পল একটা এইখানে আমার তোর সিম্পল একটা ক্যান্ডেল, আমার কথা হলো যে এই ক্যান্ডেলটা দিয়া প্রাইস বাড়ছে নাকি কমছে, আর যদি বাড়ে অথবা কমে তাহলে ওইখানে তোর সেলারদের ডমিনেট বেশি ছিল বা বায়ারদের ডমিনেট বেশি ছিল, থাকলে কতটুকু ডমিনেট ছিল ওই জিনিসটাকে আমি বুঝতে পারলাম নাকি এতটুকুই। এখানে আমার ক্যান্ডেল কোন ক্যান্ডেলের কি নাম কোন ক্যান্ডেলের কাজ কি এত কিছু ভাই আমার বোঝার দরকার নাই, সিম্পল, বুঝছস। দেখ এখানে একটা জিনিস দেখ আবির, সিয়াম, হ্যালো, কি দেখতেছো মাত্র আচ্ছা বলতে তুই থাক। আমার এখানে একটু বল যে এইটা ধর একটা পয়েন্ট, হুম হ্যাঁ, এইখান থেকে আমরা পরপর তিনটা বুলিশ ক্যান্ডেল দেখতেছি, বুলিশ ক্যান্ডেল দেওয়ার পর এখানে বড় হুম একটা বেয়ারিশ ক্যান্ডেল আসছে, মানে একটা লাল হুম ক্যান্ডেল আসছে। এখন যেই বেয়ারিশ হুম ক্যান্ডেলটা আসছে ওই ক্যান্ডেলটা আমার আগের হুম যে তিনটা বুলিশ ক্যান্ডেল ছিল ওই তিনটা ক্যান্ডেলরে একটা ক্যান্ডেল দিয়ে কভার করে ফেলছে। এখন তাহলে তুই আমার একটু বল এই হুম পুরা তিনটা ক্যান্ডেল আর এখানে একটা ক্যান্ডেল পুরা চারটা ক্যান্ডেল দিয়ে এখানে প্রাইসের হয়েছেটা কি, কি হয়েছে এখানে? প্রাইসের দাম কমছে। কমছে। আগে কি হয়েছে? হুম সিয়াম বলো তো একটু ভাই, কি হয়েছে এই আমার পুরো যে ব্যাপারটাতে, কি হয়েছে সিয়াম বলো না একটু তুমি। সিয়াম, হ্যালো। এই হ্যাঁ ভাইয়া। ধরো তোমার এখানে তিনটা বুলিশ ক্যান্ডেল তারপর একটা বেয়ারিশ ক্যান্ডেল, আর বেয়ারিশ ক্যান্ডেলটা এত বড় যে আগে তিনটা বুলিশ ক্যান্ডেলকে কভার করে ফেলছে। তুমি একটু বলো না এই চার, হ্যাঁ এঙ্গেলফিং হ্যাঁ, আর কি, এটা এখানে আলটিমেট, এটা হয়েছেটা কি হচ্ছে বলো তো। পার্শিয়ালি এঙ্গেলফিং আর কি। ও, এখানে হচ্ছে কি ভাইয়া, যে হচ্ছে ধরো যে এই পাশে উম, যে ধরনের বায়ার হুম, ছিল, হ্যাঁ, তো পরবর্তীতে এই বেয়ারিশ ক্যান্ডেলটা মানে হচ্ছে তখন তার পরবর্তীতে সেলারদের, মানে সেলারদের আহ, উম, মানে সেলাররা বেশি পরিমাণে ইয়া করছে আর কি, আচ্ছা এখানে সেলারদেরই আবির ইয়া তুই বেশি একটু ছিল আর শোন কি। এখানে কি হয়েছে, এখানে হয়েছে কি যে তোর এখানে মোটামুটি এই তিনটা ক্যান্ডেল দিয়ে বুঝি যে এখানে ভালো একটা বাইং হয়েছে, তাই না? এখন এই বাইং যে হইছে এইখানে বায়ারদের খুব একটা মানে পাওয়ার ছিল না, সিম্পল, বায়ারদের খুব একটা পাওয়ার ছিল না দেখে ওরা ছোট ছোট ক্যান্ডেল দিয়া তারা বুঝেছে যে তারা এখানে মোটামুটি বাই করছে ঠিক আছে, কিনছে ঠিক আছে, তাদের পাওয়ার আছে ঠিক আছে, মানে কিন্তু বিষয় এতটাও ছিল সেলারদের না বেশি ছিল যে স্যার। হলো যে তারা বড় ক্যান্ডেল বা খুব স্ট্রংলি বা অ্যাগ্রেসিভ বাই করছে এরকম কিন্তু হয় না, তারা খুব মানে প্যাসিভ একটা বাইয়ের মধ্যে ছিল, তাই না? কিন্তু পরে যখন হলো তোমার রেড ক্যান্ডেলটা আসছে তার মানে দেখো রেড ক্যান্ডেলটা এখানে হলো এটা হলো ওপেনিং, এটা ক্লোজিং, এই ক্লোজিংটা এই পুরো তিনটা ক্যান্ডেল হলো কভার করে ফেলছে, তার মানে এইখানে বায়ারদের যে একটা প্যাসিভ বায়ার বা প্যাসিভ বাইং একটা ব্যাপার ছিল, এখানে সেলারদের কিন্তু প্যাসিভ সেলিং ব্যাপারটা না, সেলাররা এখানে মারাত্মক অ্যাগ্রেসিভ ছিল, এত অ্যাগ্রেসিভ ছিল যে তিনটা ক্যান্ডেল দিয়ে বায়াররা যতটুকু কিনা কিনছে সেলাররা এখানে একটা ক্যান্ডেল দিয়ে মানে লিটারালি মানে ধরো এখানে বায়াররা ওটা বাই কভার করছে করে দিছে। কথার কথা তোমার 15 মিনিট করে 45 মিনিট, এখানে সেলাররা সেম জিনিসটা 15 মিনিটে সেল করে দিছে, কারণ এখানে 15 মিনিটের ক্যান্ডেল। সো হুম, এখানে এটা হচ্ছে সব এখানে থেকে ভালো এখানে এক্সাম্পল। মোটামুটি বুঝতেছি যে এখানে বায়ারদের থেকে সেলারদের একটা ডমিনেশন সেলার আছে। প্রেশার, তো যেহেতু হলো ডমিনেশন। যে এখানে তোমার সেলারদের বায়ারদের থেকে সেলারদের একটা ডমিনেশন, তার মানে এই ক্যান্ডেলটা দেখার পর আমি বুঝতে পারি যে তোমার এই এই পজিশনের পর এই ক্যান্ডেলটা যখন তোমার মানে ক্লোজিং হবে এটার পর প্রাইস এখান থেকে নিচে যাবে, তাই না?
নিচে নিচে যাবে। হুম সো আলটিমেটলি কিন্তু আসলে কিন্তু প্রাইস এখান থেকে নিচে গেছে। আবির, রাইট দেখ তুই যে আমার একটু হুম আগে বলছিলি যে এটা হলো একটা এঙ্গলফিং ক্যান্ডেল, এঙ্গলফিং ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল আমার দেখার ভাই দরকার নাই। আমার কথা হচ্ছে এখানে যে বায়ারদের একটা মানে প্রেজেন্স আমরা দেখছি, ওইটার থেকেও বেশি দেখলাম হলো কি যে এখানে সেলারদের প্রেজেন্স অনেক বেশি স্ট্রং। ওকে, এত বেশি স্ট্রং যে বায়াররা 15 মিনিটে যতটুকু বাই করছে সেলাররা, সরি বায়াররা 45 মিনিটে যতটুকু বাই করছে সেলাররা 15 মিনিটে ততটুকু সেল করে দেখা দিচ্ছে, ইভেন এর থেকে বেশি সেল করছে। তার মানে এখানে তোর মানে প্রাইস যে কমবে, দেখ আগে তিনটা ক্যান্ডেল হলো একটা সেলিং ক্যান্ডেল দিয়ে বা একটা তোর বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে কভার করে ফেলছে। তার মানে আমরা এরকম সিচুয়েশনে বুঝতে পারি যে এখান থেকে প্রাইস নিচে যাবে ফর শিওর, প্রাইস এখান থেকে নিচে আসছে। ওকে, বুঝছস? হুম হুম হ্যাঁ, বুঝতে পারছি আচ্ছা, এবার। তোর কোনো কোয়েশ্চেন হয়তো বা থাকতেই পারে, কোয়েশ্চেন গুলো আমি পরে শেষে তুই জিজ্ঞেস করিস, আমি ইয়া করে বুঝাবো। এই দেখ এখানে একটা জিনিস দেখ। আচ্ছা কোশ্চেন আচ্ছা, অনেকগুলো আমি অ্যান্সার আমি পেয়ে গেছি, আমি কারণ আমি তোর ভাইঙ্গা কোয়েশ্চেন পড়ছে। গুলো সব তারপরে হলো শেষে অ্যান্সার দিয়ে। না না, বললাম কি কোশ্চেন অনেক আচ্ছা আচ্ছা কমই আছে, মানে কোশ্চেন তেমন নাই, আচ্ছা কারণ আচ্ছা ভাইঙ্গা আচ্ছা বলছিস তুই ওকে, প্যারা নাই। জিনিসগুলো। এখানে একটা জিনিস দেখ, এটা একটা জোন, এটা একটা জোন, হ্যাঁ, এর একটা জোন কেমনে কি কিভাবে হয় জোনের ব্যাপারটা, বা সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড এই জোনগুলো তোর আমি পরে দেখাবো। আর সাপ্লাই ডিমান্ড এই জিনিসটা হলো সিএমটা ওকে। দেখাতে হবে, পরে দেখাবো, হ্যাঁ। এখন দেখ এইখানে মোটামুটি একটা ভালো সেলিং ক্যান্ডেল অথবা বিয়ারিশ ক্যান্ডেল যাই বলি, সোজা কথা এই ক্যান্ডেল দেখে বুঝতেছে যে ভালো একটা হুম সেল হয়েছে এখানে। সেল হওয়ার পর এই যে হুম হলো এখানে হলো আমার একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলের বডি খুব ছোট, ক্যান্ডেলটা দেখে বুঝতেছি যে এখানে সেল হয়েছে, হুম কিন্তু ক্যান্ডেলের উপরের দিকে একটা হুম ছোট উইক কিন্তু নিচের দিকে অনেক বড় একটা উইক। তার মানে এই ক্যান্ডেল দিয়ে আমি কি বুঝতেছি বলতো হুম তুই? এই ক্যান্ডেল দিয়ে আমি বুঝতেছি তোর নিচে প্রাইস যেটা মানে ড্রপ করছিল ওটা হুম, সাস্টেন্স করে নাই, এই জন্য মার্কেট মানে আবার আগের জায়গায় থেকে একটু উপরে যে আচ্ছা ক্লোজ তার হয়েছে আর মানে কি। এখানে কি হয়েছে আলটিমেটলি? এখানে আলটিমেটলি দাম কমছে। দাম কমছে না বাড়ছে? এই দেখ আমি আমি তোরে দাম তো বলতেছি হলো কমছে, ভালো কি না না, ও বাড়ছে বাড়ছে, আমার মানে আমি কথা বুঝছি, শোন, মানে আমার কথা গ্রিনটা শোন, আমি খেয়াল গ্রিন করি মিন নাই। আমি বুঝি না, আমার কথা হলো এই যে তোর একটা সিঙ্গেল ক্যান্ডেল, ওই সিঙ্গেল ক্যান্ডেল দিয়া তুই কি বুঝতেছিস? এই সিঙ্গেল রেড মাঝখানে যেটা ছোট ক্যান্ডেল দিয়ে হ্যাঁ, দেখাইছিস তুই, মাঝখানে ছোট ক্যান্ডেল দিয়ে বুঝছি যে দাম মনে বলো কর তো ভাই যে একটু এমনি কি কমছে আর হয়েছে কি। ক্যান্ডেলটা। হ্যালো, এই ক্যান্ডেলটা দিয়ে কি ভাইয়া হয়েছে বলো তো, কি বুঝতেছো তুমি এখানে? এটা যেহেতু একটা জোন, এখানে হলো যে ভালো সেলিং এর পর এখানে হলো একটা এরকম একটা ক্যান্ডেল আসছে যেটার উপরে উইক ছোট নিচের উইক অনেক বড়, কি হয়েছে বলো তো? ভাই আমি হচ্ছে একটু দেখতেছি আজকে হচ্ছে মানে টোটালি সরি আমি উল্টাপাল্টা অ্যান্সার করছি, প্লাস আমার মাইন্ডে একটু আচ্ছা ইয়া আচ্ছা হয়ে আছে। প্রবলেম, আমি আচ্ছা একটু আবির ভাই বলবো, হ্যাঁ আমি আজকে একটু আচ্ছা প্যারা আজকের নাই। জন্য তো সরি ভাই। এখানে মেইনলি হলো তোমার হয়েছে যেটা আবির, যে এখানে হলো তোর আহ, ভালো একটা সেলিং হয়েছে, হওয়ার পর এখানে মোটামুটি প্রাইস এই ক্যান্ডেলের ক্লোজিং এর পর এই ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে, ওপেনিং হওয়ার পর প্রাইসটা নিচে আসছিল, আসার পর এখানে বায়ারদের মানে যারা কিনবে তাদের একটা ডিমান্ড বেড়ে গেছে, সোজা কথা এই জায়গাটার মধ্যে আসার পর মার্কেটে প্রচুর পরিমাণ বায়ার ঢুকে গেছে, আর বায়ারদের কাজ হলো কেনা। তো যখন হলো অনেক বায়ার ঢুকে গেছে একসাথে, তখন যারা সেল করে তারা কি করছে প্রাইসটা বাড়ায় ফেলছে। সো বাড়ায় পর্যায়ে আসার পর এই ক্যান্ডেলের টাইম আউট হয়ে গেছে, হওয়ার পর এই ক্যান্ডেল দিয়ে আমি বুঝতেছি এখানে যে প্রাইস নিচে আসার একটা সম্ভাবনা ছিল, যখন আরো কমতো তখন ইনস্ট্যান্ট হলো বায়ার ঢুকে গেছে। তো বায়ার ঢুকে যাওয়ার কারণে প্রাইসটা মোটামুটি অনেকটাই বাড়ছিল, যার কারণে পরের ক্যান্ডেলতে দেখতে পারি যে হলো এখানে মোটামুটি ভালো একটা বিয়ারিশ ক্যান্ডেল। আর এই ধরনের ক্যান্ডেল এরকম সিচুয়েশনে যদি আসে আবির, এই ক্যান্ডেল গুলোর বলি হলো তোর হ্যামার, ইনভার্টেড হ্যামার বা যাই হোক। তো সাপোর্টে থাকলে এক ধরনের হ্যামার, রেজিস্ট্যান্স লেভেলে থাকলে আরেক ধরনের হ্যামার। সোজা কথা এই ধরনের ক্যান্ডেল যদি দেখি তাহলে প্রাইস এখান থেকে রিভার্স করে। দেখ এক্স্যাক্টলি সেম জিনিসটাই হয়েছে, প্রাইস হলো এইখানে তোর তোর এইখানে আসছিল, আসার পর এইখান থেকে এই ক্যান্ডেল ফর্ম হওয়ার পর বাইরে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পর মোটামুটি এই লেভেল পর্যন্ত প্রাইস এখানে উঠছে, দেখছোস? আর হ্যাঁ আমি বল, কিছু বলবো তোরে, আমি যেটুকু মানে বল। বলছিলাম একটু তোরে করি।
এই যে ফার্স্টে যে রেড ক্যান্ডেলটা যেখানে মার্কেটটা হ্যাঁ। ক্লোজ হয়েছিল, ঠিক আছে, ওইখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে সেলিং প্রেসারে বা লাইক মানে বায়ার ছিল না দেখে হুম, মার্কেটটা অনেক হুম। নিচে গেছিল, ঠিক আছে। দেন হুট কইরা বায়াররা মানে